প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিকে পরীক্ষা দিয়ে এখন ক্লাস 11-এ ভর্তি হতে যাচ্ছ, অনেকে ভর্তি হয়েও গেছো এবং অনেকে এখনও ভর্তি হওনি, তোমাদের জানার বিষয় রয়েছে একটি, যে তোমাদের তিনটি স্ট্রিম তোমরা জানো: সায়েন্স, আর্টস এবং কমার্স। তো বিশেষ করে সায়েন্স এবং কমার্স পেতে হলে কিছু ক্রাইটেরিয়া থাকে। তো তোমাদের কাউন্সিল থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, বিদ্যাসাগর ভবন থেকে একটি নোটিশ জারি হয়েছে, যে নোটিশে তোমাদের কিছু রুলস এবং কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই তোমরা হয়তো এখন অ্যাডমিশান নাওনি, আবার অনেকে অ্যাডমিশান নিয়েছো। তো কাদের জন্য অসুবিধা হয়েছে এবং কাদের জন্য সুবিধা হয়েছে সেগুলো একটু বলবো। তো প্রথম অসুবিধা হচ্ছে, যারা অঙ্কে কম নাম্বার পেয়েছো তাদের একটু ব্যাড নিউজ রয়েছে। ব্যাড নিউজটি কী সেটা আমি বলবো। তোমরা অনেকেই কমার্স নিয়ে পড়তে চাও, অনেকে সায়েন্স নিয়ে পড়তে চাও, অনেকে কমার্স নিয়ে পড়ার আগ্রহ থাকে, নতুন একটি সাবজেক্ট আমি কমার্স নিয়ে পড়ব, কিন্তু কোনো কারণবশত হয়তো মাধ্যমিকে শরীর খারাপ বা কোনো একটা অন্য কারণবশত বা পড়াশোনা ঠিক না করার কারণে তোমরা রেজাল্ট একটু ভালো করতে পারো না, হয়তো যা এক্সপেক্ট করেছিলে তার থেকে অনেক কম এসছে। তো এখানে তোমাদের যদি ম্যাথামেটিক্সে কম নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমাদের কমার্স নেওয়া হবে না। ঠিক আছে? আগে রুলস ছিল একটি আলাদা, যে তুমি যদি ম্যাথামেটিক্সে কমও পেতে, তবুও তোমাদের কিন্তু কিছু কিছু স্কুলে তোমাদের কিন্তু কমার্স নিয়ে পড়তে পারতে, সেই সুযোগ তোমাদের দেওয়া হতো। কিন্তু এখন তোমাদের সেই সুযোগ দেওয়া হবে না। তোমাদের ম্যাথামেটিক্সে আমি ক্রাইটেরিয়াগুলো একটু বলে দিই। কমার্স যারা নেবে, বিশেষ করে কমার্সের স্টুডেন্ট এবং সায়েন্সের যারা নেবে স্ট্রিম, তাদের জন্য, যারা কম নাম্বার পেয়েছো তাদের জন্য নোটিশটি খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি ম্যাথামেটিক্সে মিনিমাম 35% না পাও, তাহলে তোমরা কি কি সাবজেক্ট নিতে পারবে না সেটি তোমাদের বলে দিই। ঠিক আছে? তোমরা প্রথমেই কমার্স নিয়ে আমি বলছি, যদি তোমরা ম্যাথে 35% না পাও, তাহলে তোমরা কিন্তু কমার্স নিতে, কমার্সে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটি তোমরা কিন্তু, দেখো এখানে লেখা আছে, অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট তোমাদের নিতে গেলে 11 নম্বরে তোমাদের 35% ইন ম্যাথামেটিক্সে পেতে হবে। আগে যেটি ছিল না, আগে তোমরা যদি কেউ 30 ও 30%ও পেতে ম্যাথে, তবুও তোমাদের কিন্তু অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটি নিতে দেওয়া হতো এবং তার সাথে কস্ট ট্যাক্সও তোমরা নিতে পারতে। কিন্তু এই বছরে যারা ভর্তি হতে যাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষে, তাদের জন্য কিন্তু, যারা 30%-এর নিচে পেয়েছো, যদি কেউ 34ও পাও, 34%ও পাও, তাহলেও কিন্তু তোমরা অ্যাকাউন্টেন্সি এবং কস্ট ট্যাক্স সাবজেক্টটি নিতে পারবে না। আর অ্যাকাউন্টেন্সি কস্ট ট্যাক্স সাবজেক্ট যদি না নিতে পারো, তাহলে কমার্সেরও নেওয়ার কোনো মানে থাকে না, কারণ শুধু থিওরি পেপার দিয়ে তো কমার্স হয় না। তো এই জিনিসটি একটি তোমাদের জন্য ব্যাড নিউজ রয়েছে। যারা অনেকে ভর্তি হয়ে গেছো, হয়তো অঙ্কে 33, 32 এরকম পেয়েছো, তারা কিন্তু, তোমাদের কিন্তু স্ট্রিম চেঞ্জ করতে হবে যদি তোমরা কমার্স নিয়ে থেকে থাকো। ঠিক আছে? সায়েন্সের ক্ষেত্রেও তাই। জিওগ্রাফি, আর্টসে যারা জিওগ্রাফি নিতে চাও, তাহলে জিওগ্রাফিতে তাদের 35% মিনিমাম পেতে হবে। ঠিক আছে? সায়েন্সের ক্ষেত্রেও তাই। ম্যাথামেটিক্স নিতে গেলে, স্ট্যাটিস্টিক্স নিতে গেলে, ফিজিক্স নিতে গেলে, ঠিক আছে, তোমাদের ফিজিক্যাল সায়েন্সে 35% পেতে হবে, ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স নিতে গেলে 35% মিনিমাম পেতে হবে। তো এইগুলো তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া ধার্য করে দেওয়া হয়েছে, যে এই নাম্বার পেলে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো নিতে পারবে। তো এই একটা সমস্যা তোমাদের হবে, যারা কম নাম্বার পেয়েছো, যারা মনে করছো না স্যার আমাদের কোনো কারণবশত অঙ্কে আমার 30% উঠেছে, কিন্তু এবারে আমি কমার্স নিয়ে আমি খুব ভালো রেজাল্ট করবো, এরকম অনেকে আছে। বিগত অনেক বছর এরকম আমি দেখেছি, অঙ্কে হয়তো 31, 32 পেয়েছে, সে 11, 12 এবং বিকমে খুব সুন্দরভাবে অ্যাকাউন্টেন্সি অঙ্কগুলো করতো, কারণ সে হয়তো কোনো কারণবশত কম পেয়েছে, ওখানে নতুন সাবজেক্ট, সে একদম মনোযোগ সহকারে সেগুলোর মধ্যে একদম ভালো করে মনোযোগ সহকারে পড়তো এবং খুব গুরুত্ব দিয়ে পড়তো, কারণ একটা নতুন সাবজেক্ট, সে নতুন করে শুরু করেছে। সেই জিনিসটা কোনো জায়গায় কিন্তু তোমাদের খারাপ জিনিস হলো। ঠিক আছে? তো এই জায়গাটা একটুখানি তোমাদের বাধাপ্রাপ্ত হলো, যারা কম নাম্বার পাচ্ছ। তো তোমাদের মতে এই যে ডিসিশন নেওয়া হয়েছে কাউন্সিল থেকে, যে নোটিশটি জারি করা হয়েছে, এটি কি ঠিক, নাকি আর একটু সুযোগ দেওয়া উচিত ছিল? যারা কম নম্বর পেয়েছে তাদেরকে কমার্স বা সায়েন্স, যাই হোক সায়েন্সটি তো একটু
ডিফিকাল্ট, যারা সায়েন্স নেয় না অনেক সময় কমার্স নিয়ে তারা এগাতে চায়, বা নতুন একটি সাবজেক্ট হয়তো কোনো কারণবশত মাধ্যমিকে ভালো করে পারেনি, সে কমার্স নিয়ে এগাবে, তাদের কি সুযোগ থেকে বঞ্চিত করা হলো? তোমাদের মতামতগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে এই নোটিশটি যে করা হয়েছে এগুলো কতটা ঠিক হলো, বা কতটা এর মানে অসুবিধা রয়েছে। তো এগুলো নিয়ে তোমরা একটু কমেন্টস করো, আমি চাই তোমাদের মূল্যবান কমেন্টসগুলো। এবং যারা গার্জেনরা শুনছেন, আপনারাও যদি শোনেন ভিডিওটি, অবশ্যই আপনারাও আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী আপডেটস নিয়ে। আজকের মতো এটুকুই।